জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের ক্ষমতার কাঠামো কীভাবে পরিচালিত হতে পারে এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। কিন্তু পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট ফরমালি ঐক্যমত্য কমিশনে উত্থাপিত হয়নি। আমরা ঐক্যমত্য কমিশনের ইতিপূর্বের মিটিংয়ে আমরা জোরালোভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে যাতে ঐক্যমত্য কমিশনে এজেন্ডায় নিয়ে আসা হয় এবং সে ব্যাপারে আলাপ আলোচনা করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ধন্যবাদ জানাই যে আজকে পুলিশ কমিশনের বিষয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সকলের ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন একটি পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমরা সকলে একমত হতে পেরেছি। মোটা দাগে বাংলাদেশের পুলিশ বাহিনী আমরা অতীতের যে অভিজ্ঞতায় দেখি যে তারা জনবান্ধব হওয়ার পরিবর্তে জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়েছেন। অনেক সময় রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে। অনেক সময় পুলিশের অনেকেই বাংলাদেশের মানুষেরা তাদেরকে নানা ধরনের হয়রানি করেছেন, নানা ধরনের নিপীড়নের মতো ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। এই প্রত্যেকটা জায়গায় যাতে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়, ঠিক এই কারণেই পুলিশের পেশাদারিত্ব দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এবং একই সাথে পুলিশি সেবাকে জনবান্ধব করে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্য সকল রাজনৈতিক দল আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে একমত হয়েছি। সেই কমিটি প্রধান যে যারা বিচারপতি থাকবেন, এরকম বিচারপতিদের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে এডিশনাল আইজিপির থেকে পদমর্যাদায় উপরে আছেন এরকম কাউকে একজন অবসরপ্রাপ্ত, এবং সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তার একজন প্রতিনিধি, বিরোধী দলের প্রধানের একজন প্রতিনিধি, স্পিকারের প্রতিনিধি, ডেপুটি স্পিকারের প্রতিনিধি, এবং আমরা দেখেছি যে মানবাধিকার কার্যবলীর সঙ্গে যারা যুক্ত আছেন এরকম একজন মানবাধিকার কর্মী, আইনজীবী অথবা একজন সাবেক বিচারক, তাদেরকে অন্তর্ভুক্ত রেখেই একটা কমিটির কথা বলা হয়েছে। সেই কমিটি কিন্তু পুলিশ বাহিনীর বিরুদ্ধে যদি জনগণের কোনো অভিযোগের জায়গা থাকে সেগুলোকে যেমন বিবেচনা করবে, একই সাথে পুলিশের ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতেও সেখানে অভিযোগ করার সুযোগটা থাকবে। একই সাথে আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে যদি কোনো শক্তি বা কোনো কর্তৃপক্ষ বা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ তারা যদি তাদেরকে প্রেশার ক্রিয়েট করে, কোনো ধরনের অনৈতিক কাজ করানোর চেষ্টা করে থাকে, সেক্ষেত্রেও সেই পুলিশ সদস্যরা এই পুলিশ কমিশনের কাছে তারা তাদের অভিযোগগুলো দায়ের করতে পারবেন। এটা যেমন মোটা দাগে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি। এর পাশাপাশি আমরা মনে করি যে বাংলাদেশে যে পুলিশ অ্যাক্ট রয়েছে এবং পিআরবি রয়েছে, এই প্রত্যেকটা জায়গাতেই অনেকগুলো জায়গায় সংশোধনের জায়গা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের পুলিশ তারা এখন আমরা অতীতে যেমনটা বলেছি যে এটাকে পুলিশ ফোর্স আকারে দেখা হয়, এটা যেন একটা পুলিশ সার্ভিস হয়, যাতে করে বাংলাদেশের মানুষেরা তারা পুলিশের থেকে অতীতে যে ধরনের নিপীড়নমূলক আচরণের শিকার হয়েছেন সেটা না হয়ে সেটা যেন একটা জবাবদিহিতার আওতায় আসে। সেই লক্ষ্যে আজকে যে রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছি, এটাকে আমি একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখি। এবং এই মুহূর্তে আসলে ঐক্যমত্য কমিশনে আরও অনেকগুলো বিষয় নিয়ে, নারী আসন বা প্রধানমন্ত্রীর মেয়াদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরা পুরো মিটিংটা শেষ করে আসার পরে বাকি বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে ব্রিফ করব। আমরা যখন পুলিশ কমিশনের কথা ভেবেছি তখন আসলে বিচার বিভাগের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, একই সাথে সরকারি দলের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি, তাদের কথাগুলো আমরা এখানে ভেবেছি। এই কলেবরটা আরও বাড়তে পারে যখন এটা আইন প্রণয়নের দিকে যাবে। আইন প্রণয়নের ক্ষেত্রটা এখনও পর্যন্ত খুব বেশি স্পেসিফিক হয় নাই, বরং আমরা মনে করি যে এই কলেবরগুলোকে যতটা বাড়ানো যায় তত বেশি পরিমাণে এখানে স্বচ্ছতার জায়গা নিশ্চিত হবে এবং তত বেশি পরিমাণে এই জায়গাগুলোতে জবাবদিহিতার জায়গা আমরা নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে যদি কোনো সাংবাদিক, অনেকে আরও বলেছেন যে এখানে নারী প্রতিনিধিত্বের বিষয়টাকে কীভাবে ইনক্লুডেড করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু নীতিগতভাবে আমরা একমত যে যতটা সম্ভব পারা যায় রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং সরকারি বিরোধী দল তাদের প্রতিনিধিত্বের সমন্বয়ে এই পুলিশ কমিশনটা ফাংশন করা প্রয়োজন। এবং সেই পুলিশ কমিশন তারা কিন্তু একই সাথে তদন্ত করার এখতিয়ার তারা রাখেন, তারা একই সাথে এই সুপারিশ করার এখতিয়ার রাখেন, এবং তাদের যে সুপারিশ সেই সুপারিশ যাতে একটা বাধ্যতামূলক জায়গায় আসে সেই কথাটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা বলেছি। এবং আমরা যে জায়গাটা মনে করি যে বাংলাদেশে পুলিশেরা যেভাবে আগে ফাংশন করেছেন, যে কোনো একটা দল তারা কিন্তু পুলিশকে এসে তাদের দলীয়করণ করে ফেলতো, যেমনটা আমরা অতীতে দেখেছি যে
আওয়ামী লীগ আসলে পুলিশকে পুলিশ লীগে পরিণত করেছিল, যাতে কোনো দল এসে সেই দলের অনুগত বাহিনী পুলিশকে করতে না পারে। তারও একটা বিধান কিন্তু এই পুলিশ কমিশনের বিধানের সঙ্গে সুপারিশের সঙ্গে আমরা যুক্ত করেছি। সেখানে বলা হয়েছে কোনো দল গোষ্ঠী বা কোনো কর্তৃপক্ষ কারো চাপে পরে যদি আইনানুগ সিদ্ধান্তের বাইরে গিয়ে পুলিশকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যাদের উপরে এই চাপটা প্রয়োগ করা হলো সেই পুলিশ বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু এই কমিশনের কাছে এসে অভিযোগ করতে পারবেন ওই সব গোষ্ঠী বা দল তাদের এই আইনানুগ ক্ষমতার বাইরে ক্ষমতা চর্চার জায়গা থেকে। আর সংবিধানের মূলনীতির বিষয়ে আমরা বারবার একটা কথা বলে এসেছি যে বাংলাদেশে ৭২-এর সংবিধান সেটা ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। আমাদের উপরে যে মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা এখানকার বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রেক্ষাপট এই সমাজ বাস্তবতার থেকে অনেকটাই দূরে। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতি দিয়ে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, সংবিধান পুনর্লেখনের কথা বলেছি। সেই সংবিধানে পূর্বেকার যে ৭২-এর সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, এর সাথে গণতন্ত্র এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে, এই প্রস্তাবনাই আমরা জাতীয় নাগরিক পার্টির তরফে উত্থাপন করেছি। কমিশন খুব চেষ্টা করছে যাতে করে অল্প সময় যেটা নির্ধারিত রয়েছে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন করা সম্ভবপর হয়। আমরা রাজনৈতিক যে দলগুলো আছে তারা যদি মৌলিক আর কয়েকটি বিষয় রয়েছে সেগুলোতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণের পক্ষে যায়, এই সুপারিশগুলোর ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হতে পারি, তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ জুলাইয়ের যে ঘটনা প্রভাব বা জুলাইয়ের যে সময়সীমা রয়েছে এর মধ্যেই আসলে জুলাই সনদ আসলে প্রণয়ন করা সম্ভব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা সেটাই সব থেকে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।